আবাস প্রতারণার প্রতিবাদ করায় প্রতিবাদীকে হতে হলো খুন। আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে কাটমানি। তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে উঠছে অভিযোগ, যার জেরে খুন হতে হয় প্রতিবাদীকে, এমনটাই অভিযোগ সামনে আসছে। মুর্শিদাবাদের রঘুনাথপুরের ঘটনায় উত্তেজনা এলাকায়। প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আবাস যোজনায় দুর্নীতির বলি এক ব্যক্তি। তালিকায় নাম তুলে দেওয়ার আশ্বাসে প্রথমে আর্থিক প্রতারণা, তারপরেই সেই টাকা ফেরত চাইতে ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথপুরের ঘটনায় উত্তেজনা এলাকায়। প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম আতিউর শেখ ওরফে কালু শেখ। তিনি রঘুনাথগঞ্জের মুকুন্দপুর এলাকার বাসিন্দা। অভিযোগ, 2018 সালের আবাস যোজনার সমীক্ষায় যখন স্থানীয় তৃণমূল নেতা আব্দুল লতিফ ওরফে মিঠু শেখ তালিকায় নাম তুলে দেওয়ার নামে 5,000 টাকা নেয়। এদিকে নতুন সমীক্ষার পর তালিকায় নাম না থাকায় শনিবার রাতে টাকা ফেরত চাইতে যান কালু। অভিযোগ, বচসার সময় ওই ব্যক্তি কালু শেখকে মারধর করে। আঘাতে কান থেকে রক্তপাত শুরু হয় তার। আক্রান্তকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে আতিউরকে কলকাতার NRS হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। রবিবার সেখানে তার মৃত্যু হয়। দোষীদের শাস্তির দাবি জানান মৃতের পরিবার। ঘটনাটা বলতে আমাদের ওই সার্ভে করার সময় টাকা নিয়েছিল। টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখাইছে নাম নেই লিস্টে। নাম লিস্টে নাই, টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে যে মারধর করেছে। কারা করেছে? ও তো করে তৃণমূল করেছে ওই মিঠুন, ডাকনাম মিঠুনই জানি আমি। মানে বাড়ি করতে বলে আপনাদের টাকা নিয়েছিল? সার্ভে করার সময় নিয়েছিল। কত টাকা নিয়েছিল? 2000 টাকা। সেই টাকা চাইতে যান আপনারা? গোটা গ্রামে নিয়েছে, আপনারা যে রিপোর্ট করতে জেনে নিতে পারেন। ঘটনা বলতে আবাস যোজনার যে টাকা বাড়িগুলো আসছে, ওই বাড়িগুলোর জন্য পয়সা দিয়েছিল আমার বড় আব্বা। ওটা তো পয়সা যখন বাড়ি যখন আসছে না, বিরক্ত হয়ে যখন ওকে জানাই যে আমার পয়সা নিয়েছি 2000, আমার কাছে পয়সা খেয়ে নিয়েছি, টাকা আমার পয়সাটা ফেরত দে। পয়সা ফেরতের কথাই বলতে গিয়ে তাই নাকি ওকে, যাই হোক নরম সাধারণ মানুষ, ওদের জোর আছে অনেক, পয়সা ইনকাম করে, তো যাই হোক রাজনীতি থেকে চুরি চামারি করে খেয়ে বেড়ায়। তো ওইভাবে পয়সা কিন্তু চাইতে গিয়ে মানে প্রচন্ড এত মার মেরেছে, এত রড দিয়ে ইট দিয়ে পুরো মাথা কান টান ফ্র্যাকচার করে দিয়েছে পুরোটাই। টাকা দিয়েছিল আমাদের গ্রামেরই মিঠুন শেখ বলে একজনকে। কোন পার্টির? তৃণমূল পার্টির। এলাকার মানুষের অভিযুক্ত মিঠু শেখ শুধুমাত্র কালু শেখের কাছেই নয়, একাধিক ব্যক্তির কাছেই এইভাবে টাকা নিয়েছে। 2000 টাকা দিয়েছি মিঠুনের হাতে। কি জন্য? মিঠুন বলেছিল তোমাকে আবাস যোজনা বাড়ি দেওয়া হবে, তুমি 2000 টাকা আমাকে দাও। আমি নিজে হাতে মিঠুনকে দিয়েছি 2000 টাকা। যে আমাকে টাকা দেয়নি, আমার নামটা বাতিল করেছে। এই মৃত্যুর ঘটনায় গ্রামের তৃণমূল নেতৃত্ব ও গুন্ডা বাহিনী রয়েছে। দোষীর শাস্তির দাবি জানান CPIM এরিয়া কমিটির সম্পাদক। গতকালকে আমরা দেখেছি স্থানীয় একজন তৃণমূল নেতা, যার নাম মিঠু শেখ, আসল নাম আব্দুল লতিফ, তার নেতৃত্বে কয়েকজন তৃণমূলের নেতা আক্রমণ করে একজন ব্যক্তিকে, যার নাম কালু শেখ। তার দোষ হচ্ছে যে 2 বছর আগে এই নিরীহ ব্যক্তি বাড়ির টাকা পাওয়ার জন্য স্থানীয় তৃণমূল নেতারা যখন তোলাবাজি করে, তখন সেও বাধ্য হয়ে তৃণমূল নেতাদের তোলাবাজির টাকা দিয়েছিল। আজকে যখন তালিকা প্রকাশ হয়েছে বেশ কয়েকদিন আগে, 2-4 দিন আগে, তখন দেখা গেছে সেই ব্যক্তির নাম নেই। তারপরে যখন সেই তৃণমূল নেতা টাকা ফেরত চায়, তখন তাকে মারধর জোটে মারে এবং এমন মারা হয়েছে যে তার আজকে মৃত্যু হয়েছে। জঙ্গিপুর হাসপাতালে ভর্তি ছিল, কলকাতায় গিয়ে ট্রান্সফারে মৃত্যু হয়েছে। গোটা রাজ্য জুড়ে এই যে তৃণমূলের তোলাবাজি, আমরা বারবার পঞ্চায়েত নির্বাচন আগেও বলেছি যে স্থানীয় তৃণমূল নেতারা বাড়ির টাকা দেওয়ার নাম করে, কোথাও বৃদ্ধ ভাতা বেকার ভাতা করে দেওয়ার নাম করে যে 2000, 5000, 10,000 করে তোলাবাজি। গরিব মানুষ কেউ সোনা বন্ধক দিয়ে, কেউ বন্ধন লোন নিয়ে এই তৃণমূল নেতাদের বাড়িতে টাকা দিয়ে পৌঁছে দিয়ে এসছে। জোর করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আজকে গরিব মানুষ যখন সেই টাকা ফেরত চাইছে, আবাস যোজনায় যখন তাদের নাম নেই, এইরকম সময় তৃণমূল নেতারা পাল্টা মার দিচ্ছেন, আক্রমণ করছেন, কোথাও বোমাবাজির ভয় দেখাচ্ছেন, কোথাও আক্রমণ করার ভয় দেখাচ্ছেন। তার প্রমাণ আমরা এই মিঠুপুর পঞ্চায়েতের মুকুন্দপুরে পেলাম, যে স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে একজন নিরীহ ব্যক্তি মানুষ, গরিব মানুষকে, যে তার পরিবারের প্রধান আয়ের উৎস ছিল গরিব মানুষ, তার বাড়িও আপনারা দেখে এসছেন। যার আবাস যোজনায় তালিকায় নাম পাওয়া উপযুক্ত ছিল, তাকে বাড়িও দেওয়া হলো না, তাকে প্রাণে মেরে ফেলা হলো এই তৃণমূল নেতাদের আক্রমণের ফলে।
স্থানীয় মন্ত্রী ছোট্ট জগন্নাথ তিনি বসে আছেন, তিনি দেখছেন তৃণমূল নেতাদের আস্ফালন। এই ঘটনায় অভিযুক্ত মিঠু শেখকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গোটা মিঠুপুর নেতৃত্বর কাছ থেকে আমি খোঁজ নিয়েছি। যিনি মার খেয়েছেন তিনি আমাদেরই কর্মী, আমাদেরই দলের সাথে থাকে, এবং যিনি আক্রান্ত হয়েছেন তিনি আমাদের। আর যিনি মেরেছেন, যে ব্যক্তি অন্যায় করেছে, মেরেছে বা আক্রান্ত হয়েছে জিনার হাতে, উনি কিন্তু আমাদের দলের কোনো কর্মীও নয় এবং আমাদের কোনো বুথ সভাপতি নয় এবং আমাদের কোনো মেম্বারও নয়। এটা হয়তো বিরোধীরা বলতে পারে, বিভিন্ন দলের সাথে উনি থাকার চেষ্টা করেন, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না, এই ঘটনা আমাদের। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।